আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ফানিয়াতে। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে নিজেই ঘরের পুরাতন ফার্নিচার সহজেই ভার্নিশ করে নতুনের মতো চকচকে করতে পারেন। এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম, সেটাতে ক্লিয়ার ভার্নিশ দিয়ে ফার্নিচার চকচকে করার নিয়ম দেখিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিও। তবে এবার আমি আপনাদের দেখাবো কিভাবে গালা ভার্নিশ দিয়ে ফার্নিচার ভার্নিশ করবেন। আগের ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, দেখে আসতে পারেন। তো এই ওয়ার্ড্রপ বা ড্রয়ারটি আমি নিয়েছিলাম প্রায় 10 বছর আগে। এই 10 বছরে একবারও ভার্নিশ করা হয় নাই। তো চিন্তা করলাম গালা ট্রাই করে দেখি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি। প্রথমে উপকরণগুলো দেখিয়ে নেই। যমুনা গালা ভার্নিশ 200 গ্রাম, পুটিং 40 টাকার, 1 লিটার স্পিরিট, 120 নং সিরিজ কাগজ 2টি 50 টাকা, এলে মাটি বা কিউরিং রং 10 টাকার। আপনারা ইচ্ছে করলে সিঁদুর রং নিতে পারেন লালচে করার জন্য। ন্যাচারাল কালার করার জন্য কিউরিং রংটা নিয়েছি। পুটিং বানানোর জন্য চক পাউডার প্রয়োজন হয়, সেটা আনা হয়নি, তাই পুটিং বানাতে পারেনি। তো পুটিং বাদে মোট খরচ 430 টাকার মতো। এবার যেটা করতে হবে, 1 লিটার স্পিরিটের ভেতর 200 গ্রাম গালা দিয়ে দিব। সবটুকু দিয়ে দেওয়ার পর ভালো করে বোতলের ক্যাপটি সেট করে দিব। আমি সারা রাত রেখে দিয়েছি যাতে গালাগুলো পুরোপুরি গলে যায়। মাঝে মাঝে চেকও করেছি গলেছে কিনা, কারণ ফার্স্ট টাইম করছি। দেখলাম যে কাজ হচ্ছে। পরের দিন সকালবেলা দেখলাম গালা সব গলে গেছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট কাজটি করব, সেটা হচ্ছে কাঠ সিরিজ কাগজ দিয়ে ভালো করে ঘষতে হবে। মনে রাখবেন, যত ভালোভাবে ঘষবেন তত ভার্নিশ সুন্দর হবে। এভাবে কেটে 2 ভাঁজ করে ঘষা শুরু করলাম। ড্রয়ারগুলো বের করে নিয়ে ভালোভাবে ঘষার চেষ্টা করলাম। ডিজাইনগুলোর ভেতর সিরিজ কাগজ চিকন করে পেঁচিয়ে ঘষলাম। ঘষতে ঘষতে মেজাজ গরম হয়ে গেল। কতক্ষণ ঘষা যায় বলেন? অনেকক্ষণ পর মোটামুটি ভাবে ঘষাঘষি শেষ করলাম। এবার ভালো করে টি শার্টের কাপড় দিয়ে মুছে নিলাম পুরো ওয়ার্ড্রোবটি, যাতে কোনো প্রকার ধুলোবালি বা ময়লা না থাকে। এবার মূল কাজ শুরু করলাম। বাটি নিয়ে নিলাম প্লাস্টিকের। এবার স্পিরিট ও গালা মিশ্রিত বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিলাম। অতঃপর মার্কিং কাপড়, যেটা 15 টাকা গজের মতো পরে, এর একটা অংশ কেটে একটা গোলাকার পুটলির মতো বানিয়ে নিলাম পালিশ করার জন্য। এবার স্পিরিট ও গালা মিশ্রিত বোতলটি থেকে পরিমাণ মতো তরল বাটিতে ঢেলে নিলাম এবং সাথে কিছুটা কিউরিং রং বা এলামাটি মিশিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম যাতে করে এটা ভালো করে মিশ্রণটি মিশে যায়। কিউরিং রংটা আমি আগে বলেছি এটা ন্যাচারাল কালার করার জন্য। আপনারা চাইলে সিঁদুর রঙও ব্যবহার করতে পারেন কাঠের কালার চেঞ্জ করার জন্য। এছাড়া তেঁতুল বিচি কালার করার জন্য আলাদা মিশ্রণ পাওয়া যায়, যার যেটা ভালো লাগে। একটা বিষয় খেয়াল রাখবেন, স্পিরিট খুবই ঠান্ডা ও আঠালো, তাই অবশ্যই গ্লাভস পরে নিলে ভালো হয়, যাতে আমার মতো মাখামাখি অবস্থা না হয়ে যায়। এবার ভালো করে নিংড়িয়ে আলতো করে দ্রুত ঘষবেন কাঠে। বেশি ভেজানোভাবে ঘষবেন না, এতে মিশ্রণটি কাঠের ডিজাইনে জমে যাবে। পুরো ওয়ার্ড্রোবটি ভালো করে গালা মিশ্রণটি দিয়ে ঘষার পর 3 ঘন্টা সময় নেবেন শুকানোর জন্য। 3 ঘন্টা পর যে সিরিজ কাগজ দিয়ে আগে ঘষেছিলেন, ব্যবহার করা কাগজটা দিয়ে আবার ঘষবেন। সব ঘষা শেষে ভালো করে কাপড় দিয়ে মুছে আবারও গালা ভার্নিশটি আগের মতো পালিশ করবেন। মনে রাখবেন, আপনি যত ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষবেন তত ভালো ফিনিশিং পাবেন, কিন্তু গালা ভার্নিশটি আলতো করে কাঠে ব্যবহার করবেন। পুরোটা হয়ে গেলে আবারও 2 ঘন্টা শুকাবেন।
তৃতীয়বারও একই কাজ করবেন, সিরিজ কাগজ দিয়ে ঘষবেন, ঘষার পরে ভালো করে মুছে নেবেন, তারপরে আবারও ভার্নিশটি ব্যবহার করবেন পুরো কাঠের ফার্নিচারটিতে। আপনার ধৈর্য থাকলে আপনি 4-5 বার করতে পারেন। আমি তৃতীয়বারে আর ওঠার মতো শক্তি পাই নাই, তাই দিলাম একটা ঘুম। তৃতীয়বার পালিশ করার প্রায় 2 ঘন্টা পর কালার আসা শুরু হয়ে গেছে। এবার আবারও ঘষবেন সিরিজ কাগজ দিয়ে ফাইনাল টাচ দেওয়ার জন্য। ক্লিয়ার ভার্নিশ দিব এতে। এটা কিভাবে দেয় এর আগেও দেখেছি। এটা মূলত কার্পা ও থিনারের মিশ্রণ, যেটা ভার্নিশ মিস্ত্রিরা ম্যানুয়ালি তৈরি করে। তাই রেডিমেড যেহেতু পাওয়া যায়, তো এত কষ্ট করে লাভ কি, এটাই ইউজ করাই আমি উত্তম মনে করি। মার্কিং কাপড় ব্যবহার করার সময়, মানে এই ক্লিয়ার ভার্নিশটি আমি যখন ব্যবহার করবো তখন মার্কিং কাপড় ইউজ করার সময় খুবই ঝামেলা হয়েছিল। তাই আমি টি শার্টের কাপড় বা ব্রাশ দিয়ে আপনাদের বলবো যে আপনারা ইউজ করতে পারেন। সম্পূর্ণ ফিনিশিং শেষে আমি আর আমার আত্মা দুজনে কেউ কারো নাই অবস্থা। এত কিছু করা, মানে একা এত কিছু করা আসলে খুবই মুশকিল। কিন্তু সব কমপ্লিট হয়ে যাবার পর মনে হলো নিজের কাজ নিজে করাই ভালো, তাহলে কখনোই কোথাও ঠেকবেন না, ঠকবেনও না। আরেকটা বিষয় হচ্ছে, আমার এই ওয়ার্ড্রপটি হচ্ছে আকাশি কাঠের। আপনার যদি সেগুন কাঠ হয়ে থাকে, সেগুন কাঠের ফার্নিচার হয়ে থাকে, সেটা আরও গ্লেস হবে। আকাশি কাঠ, তাতেই কি গ্লেস আসে আপনারা দেখতেই পারতেছেন। সেগুন কাঠের চেয়ে দ্বিগুণ 3 গুণ আসবে। আর সবচেয়ে ডিপেন্ড করবে আপনার সিরিজ কাগজ দিয়ে ঘষার উপর। যত সুন্দর করে ঘষবেন তত সুন্দর করে আপনার ফার্নিচারটির কালার ফুটে উঠবে। তো কি বুঝলেন? ঝামেলা মনে হলেও ব্যাপারটা কিন্তু খুবই সহজ। এই ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।